আপনি কি খেয়াল করেছেন যত বেশি প্রোডাক্টিভ হতে চান তত বেশি ক্লান্ত লাগে, ব্যস্ত থাকেন কিন্তু শান্তি নেই, ফলাফলও অনেক সময় মাঝারি। আজকে বলবো অ্যান্টি প্রোডাক্টিভিটি কেন আসলে আপনার গ্রোথ বাঁচাতে পারে। আমরা এমন একটা যুগে আছি যেখানে ব্যস্ত দেখানোই যেন সাকসেসের প্রমাণ, কিন্তু WHO বলছে বার্নআউট হলো দীর্ঘদিনের আনম্যানেজড ওয়ার্কপ্লেস স্ট্রেস থেকে তৈরি একটা সিনড্রোম। মানে সমস্যা আপনার অলসতা না, সমস্যা হলো ভুলভাবে ওয়ার্কলোড ম্যানেজ করা। অ্যান্টি প্রোডাক্টিভিটি মানে কম কাজ না, এটা কম কিন্তু গুরুত্বপূর্ণ কাজ। ক্যাল নিউপোর্টের স্লো প্রোডাক্টিভিটি আইডিয়াও কোর কথা হলো কম জিনিসে ফোকাস, ন্যাচারাল পেসে কাজ আর কোয়ালিটিকে প্রাধান্য, যাতে কাজ টেকে আর জীবনও টেকে। আর একটা সত্য হলো পার্কিনসন্স ল, কাজ সময়ের ভেতর ঢুকতে না পেরে বরং সময়ের ভেতর ফুলে ওঠে। যত সময় দেবেন কাজ তত বড় হয়ে যাবে। সপ্তাহে 1-2টা উচ্চ প্রভাব আউটপুট ঠিক করুন, বাকি সব সাপোর্টিং। সব কিছুই প্রায়োরিটি না। ক্যালেন্ডারে রেস্ট ব্লক করুন। রেস্ট আপনার কাজের শত্রু না, রেস্ট আপনার রিকভারি সিস্টেম। ডেডলাইন ছোট করুন, স্কোপ ছোট করুন, না হলে পার্কিনসন্স ল কাজকে অযথা বড় করবে। আজ থেকে প্রশ্নটা বদলান, আজ কত কাজ করলাম না, আজ কোন কাজটা আমার সত্যিকার গ্রোথ তৈরি করলো। কমেন্টে লিখুন আপনার সবচেয়ে বড় প্রোডাক্টিভিটি ফাঁদ কোনটা? অতিরিক্ত প্ল্যানিং, নোটিফিকেশন, নাকি হ্যাঁ বলতে না পারা?